তো বন্ধুরা আমি অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে। এখানে প্রতিটি গ্রাম প্রতিটি ব্লক থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে এবং এখানে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার মহিলা ক্যান্ডিডেটরা কি আবেদন করতে পারবে বা পুরুষ ক্যান্ডিডেটরা কি আবেদন করতে পারবে? তো এখানে তোমাদের আগেই আমি ক্লিয়ার করে দিচ্ছি, পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ ক্লারিক্যাল টাইপের জব যেখানে তোমাদের নিয়োগটি হচ্ছে। তো এখানে প্রতিটি স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে কিন্তু তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। আরেকটি কথা বলে রাখি, এখানে যদি তোমরা কোনো ভুল তথ্য বা কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটিও আমি দেখিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম অনলাইন মোডে কিন্তু আবেদনের অপশান থাকছে না, সম্পূর্ণ কিন্তু অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার প্রতিটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি স্টেপ যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু যে কোনো সময় তোমাদের কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু ফলো করতে হবে। দেখো, প্রথমে তোমাদের বলে দিই যে এখানে যে সিলেকশনটি হবে সেটি কিন্তু তিনটে স্টেপ কিন্তু থাকছে। একটি হচ্ছে তোমাদের রিটেন টেস্ট হবে, একটি হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট হবে, আর একটি হচ্ছে ভাইভা টেস্ট হবে। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার প্র্যাকটিক্যাল টেস্টে আবার কি থাকবে? প্র্যাকটিক্যাল টেস্টে কোনো ঘাবড়ানোর কিছু নেই, এখানে জাস্ট একটি টাইপিং টেস্ট হবে, কম্পিউটার টাইপিং টেস্ট হবে, ঠিক আছে? তারপরে তোমাদের ভাইভা হবে, মানে ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো দেখো, এখানে জেনারেল গাইডলাইন যেগুলো ফলো করতে হবে সেটি হচ্ছে তোমাদের ব্লক ক্যাপিটাল লেটারে যে অ্যাপ্লিকেশন ফর্ম, আমি অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করে সেটিও দেখিয়ে দিচ্ছি। তো সেই ফর্মটাকে তোমাদের কিন্তু সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? তারপরে যেটি লাগছে সেটি হচ্ছে অ্যালং উইথ অ্যাপ্লিকেশন দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ক্লাস 10, অর্থাৎ বুঝতে পারছো মাধ্যমিকের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাডমিট কার্ড লাগবে। তারপরে হচ্ছে মার্কশিট লাগবে, মার্কশিট অফ অল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, যেখানে তোমরা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক যা কোয়ালিফিকেশান আছে সব কোয়ালিফিকেশানে কিন্তু তোমাদের মার্কশিট সার্টিফিকেট কিন্তু দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে সার্টিফিকেট অফ কম্পিউটার এডুকেশনের সার্টিফিকেট। তারপরে অভিজ্ঞতা যদি থাকে সেটি দেবে, যদি না থাকে প্রয়োজন নেই। তারপরে তোমাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড, দেখতে পাচ্ছ অবলিক দেওয়া আছে, ভোটার কার্ড অথবা আধার কার্ড, সেটি আইডেন্টি প্রুফের জন্য লাগবে। দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। তো যেগুলো কি মনে রাখবে যে সবই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবে, এগুলো সব কিন্তু ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে দেবে। সেলফ অ্যাটেস্টেড করে একটি কিন্তু তোমাদের পেস্টেড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, একটি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে এবং আরেকটি কিন্তু রেখে দেবে, যখন ডিভি হবে তখন কিন্তু প্রয়োজন হবে। ওকে, আচ্ছা, এখানে বলছে দ্য ক্যান্ডিডেট অ্যাডভাইস টু রাইট হিজ হার উইথ ফাদার বা গার্জেন নেম ব্যাক দ্য অ্যাডিশনাল ফটোগ্রাফ। তো অ্যাডিশনাল ফটোগ্রাফ হিসাবে তোমাদের ফাদার বা গার্জেন নেমে কিন্তু তোমাদের এটি প্রয়োজন আছে, ঠিক আছে? তো দেখো, এগুলো তোমাদের মোটামুটি তোমরা জেনে গেলে। তো এখানে কিন্তু দেখো, এখানে বলা হচ্ছে কি যে যখন ভেরিফিকেশন হবে তখন যদি কোনো ভুল তথ্য যদি দিয়ে থাকো তাহলে কিন্তু যে কোনো সময় তোমাদের কিন্তু ক্যান্ডিডেচার কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের খুব সিনসিয়ার থাকতে হবে। ওকে, আচ্ছা, তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। এখানে তোমাদের প্রথমে তোমাদের পোস্টের নাম দিতে হবে, তারপরে যে সেলের আন্ডারে আছো সেই সেলের নামটা কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ ব্লক বা যে গ্রাম বা ব্লকের মধ্যে সেই ব্লকটার নাম দিতে হবে। তারপরে হচ্ছে তোমার নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে, সবই কিন্তু ক্যাপিটালে ফিল করতে হবে। মাদার, ফাদার, হাজব্যান্ড নেম, যে কোনো একজনের কিন্তু তোমাদের নাম এখানে মেনশন করতে হবে। তারপরে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আপ টু কিন্তু পিনকোড পর্যন্ত কিন্তু লিখে যাবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, এটিকে কিন্তু আর ডু বলে লেখার প্রয়োজন নেই, এটিকে কিন্তু কমপ্লিটভাবে লিখে দেওয়াটাই কিন্তু ভালো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অফ ভ্যালিড এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, বা যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট আছে তাহলে সেটা দিতে পারো। তো এখানে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের বলে রাখি, এখানে যে এজ লিমিট যেটি চাওয়া হয়েছে সেটি 18 থেকে 37 বছর। আমি এটি শুধুমাত্র ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স, আর যারা
SC ST কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 42 বছর যদি তোমার বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে জেন্ডার মেল না ফিমেল সেটিকে মেনশন করবে। তারপরে এখানে তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান দিতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হচ্ছে কি, যেটা হচ্ছে ভোটার কার্ড অথবা আধার কার্ড। অর্থাৎ বুঝতে পারছো, কোনো জায়গা থেকে তোমাকে সার্টিফিকেট বানিয়ে আনতে হবে না, শুধু আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি তোমরা সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করে দেবে এবং রেসিডেন্সিয়াল প্রুফের যে নাম্বারটা এখানে দেবে। ঠিক আছে, যে কোনো একটি দিতে হবে। তারপরে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটি সেটি দেবে, মেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে। ওকে, আচ্ছা, এই জায়গাগুলো হয়ে গেল। এবার দেখো, এইগুলোকেও কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, যত অবধি তোমার কোয়ালিফিকেশান আছে আপ টু মাধ্যমিক থেকে শুরু করে পুরো পরপর কিন্তু লিখে যাবে। তারপরে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটি কিন্তু অর্গানাইজেশন, পোস্ট, ডিউরেশন, কত বছর কাজ করেছো সেগুলো দিতে হবে। তারপরে কোয়ালিফিকেশান অন কম্পিউটার নলেজ, কম্পিউটারে যদি তোমার কোনো কোর্স করা থাকে সেটি CCA হতে পারে, MCA হতে পারে, যাই থাকুক না কেন সেটিকে কিন্তু লিখবে। সেটি 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, যত মাসেরই হোক না কেন বা বছরের হোক সেটি দেবে এবং ইনস্টিটিউটের নামটা এখানে লিখবে। ঠিক আছে, তারপরে হয়ে গেল এটা। তারপরে তোমাকে কি করতে হবে, সই করতে হবে এখানে, তারপরে প্লেস দেবে এবং এখানে ডেটটা দিয়ে দেবে। ঠিক আছে, তো এই জায়গাটা তোমার কিছু করার নেই, এটা অফিস ইউজ হবে। তো মোটামুটি ফর্মটা ফিল আপ তোমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ DO পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 37 বছর তোমাদের এজ লিমিট থাকতে হবে, অ্যাজ পার নোটিফিকেশানে দেওয়া আছে, এবং তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, মানে গ্র্যাজুয়েশন হতে হবে এবং O লেভেলের কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশানে O লেভেলের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এবং 42টি শব্দ প্রতি মিনিটে কিন্তু টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। ওকে, তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর আমি আগেই বলে দিয়েছি। এখানে তোমাদের রিটিন টেস্ট হবে, কম্পিউটার নলেজ টেস্ট হবে, মানে যেটা প্র্যাকটিক্যাল টেস্ট বলছে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। তো এর ভিত্তিতে কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের সিলেকশন হবে। তো এখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে। গ্রামের বিভিন্ন ব্লক থেকে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের ব্লকের নামও কিন্তু দেওয়া আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কালিম্পং ব্লক, তারপরে হচ্ছে লাভা ব্লক, তারপরে পেডং ব্লক এবং হচ্ছে গুরুবাথান ব্লক। এই যেই সব ব্লকগুলো আছে সেই ব্লক থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সেটি হচ্ছে তোমাদের এই দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে। তোমাদের জেলার নামও কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। তোমাদের জেলাতেও যখনই এরকম বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হবে তখন অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে, দুপুর 3টের মধ্যেই কিন্তু তোমাদের ড্রপ বক্সে তোমরা আবেদন জমা করতে পারো, মানে আবেদনপত্র জমা করতে পারো, অথবা তোমরা চাইলে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু পাঠাতে পারো। এখানে বলাই আছে যে গিয়েও জমা দিয়ে আসতে পারো অথবা রেজিস্টার্ড পোস্টেও কিন্তু জমা করতে পারো। তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2024। তো এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, দুটো অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেটি হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের এই ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে, অথবা তোমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের এই ওয়েবসাইটেও কিন্তু তোমাদের পেয়ে যাবে। তোমাদের জেলার নাম অবশ্যই তোমরা কমেন্ট করো, কারণ তোমাদের জেলাতেও কিন্তু বিভিন্ন ক্লারিক্যাল বিভিন্ন পোস্টের, অর্থাৎ ডেটা এন্ট্রি থেকে শুরু করে ক্লারিক্যাল বিভিন্ন পোস্টের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হবে তখনই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। কারণ স্বচ্ছ ভারত মিশন তরফ থেকে কিন্তু প্রতিটি জেলা থেকেই কিন্তু এরকম নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো সেক্ষেত্রে এই স্টার্টিং কিন্তু হয়ে গেছে একটি জেলা দিয়ে, তো এরকম কিন্তু অনেকগুলো জেলা থেকে কিন্তু 23টা জেলা থেকেই কিন্তু প্রতিটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। তো আশা করি তোমাদের আমি কমপ্লিট ইনফরমেশান দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।